ক্রিকেট মানে আমাদের ভালোবাসা, ক্রিকেট মানে আমাদের গর্ব। কিন্তু সেই ক্রিকেটে যদি হয় এক টুকরো বিনোদনের নামে আমাদের সংস্কৃতির অপমান, তাহলে কি চুপ থাকা উচিত? আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো কেউ খোলাখুলি বলছে না। সেলিব্রিটি ক্রিকেট লিগ বাংলাদেশে এখন একটা আলোচিত আয়োজন, কিন্তু প্রশ্ন হলো এই আয়োজন কি সত্যি ক্রীড়া ও বিনোদনের জন্য, নাকি আমাদের সমাজে অশ্লীলতা ছড়ানোর নতুন রাস্তা? সেলিব্রিটি ক্রিকেটের আসল উদ্দেশ্য কি? ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বিভিন্ন দেশে সেলিব্রিটি ক্রিকেট আয়োজন হয়। তাদের মূল উদ্দেশ্য থাকে চ্যারিটি, বিনোদন, ভক্তদের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি। কিন্তু এক জিনিস সব দেশে স্পষ্ট, খেলোয়াড়দের পোশাক, আচরণ ও আয়োজনের মধ্যে একটা শালীনতা থাকে। ভারতের মতো অমুসলিম দেশেও সিসিএল এর খেলোয়াড়রা প্রপার স্পোর্টস গিয়ার পরে খেলেন। অশ্লীলতা, অতিরিক্ত স্টেজ পারফরমেন্স কিংবা নারী দেহকে পণ্যের মতো ব্যবহার এমন কিছু দেখা যায় না। বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। আমাদের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় অনুভূতি সবকিছুর সঙ্গে সংবেদনশীলতা থাকা জরুরি। কিন্তু আমাদের সেলিব্রিটি ক্রিকেট লিগ আমরা যা দেখলাম তা কি সত্যিই গ্রহণযোগ্য? নারী খেলোয়াড়দের পোশাক ছিল সম্পূর্ণ অশালীন, যেটা কোনোভাবেই খেলাধুলার সঙ্গে যায় না। খেলার চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে অশালীন অঙ্গভঙ্গি, ড্রেস আপ এবং সোশ্যাল মিডিয়া স্টাইল। কিছু নারী পুরুষ একসঙ্গে এমন ভাবে পারফরমেন্স করছেন যেন একটি মুসলিম সমাজে ক্রিকেট নয় বরং বিতর্ক সৃষ্টি করার মতো। ক্রিকেট ছিল গৌণ আর গ্ল্যামার, আর বডি শো ছিল মূল আকর্ষণ। এমনকি আন্তর্জাতিকভাবে যখন ভিডিওগুলো ভাইরাল হয় তখন বাংলাদেশ নিয়ে বিদেশিরাও প্রশ্ন তুলছে, এটা কি আসলে একটি মুসলিম দেশ? তুলনামূলক দৃষ্টিভঙ্গি ভারত বনাম বাংলাদেশ। বিষয়, ভারত অমুসলিম দেশ, বাংলাদেশ মুসলিম দেশ। পোশাক, স্পোর্টস জার্সি, টাইট ফিটিং ড্রেস আপ, শরীর প্রদর্শনমূলক ড্রেস, আয়োজন গ্ল্যামার সীমিত। খেলার মূল ফোকাস অশ্লীলতা, অশ্লীল নাচ, নারী পুরুষ মিশ্র খেলা, ঘনিষ্ঠ আচরণ, বার্তা বিনোদন, চ্যারিটি বিতর্ক, শরীর বিক্রি ও সামাজিক ক্ষতি। শেষ কথা, আবেদন ও প্রশ্ন, এই ভিডিও কোনো কিছুর বিরুদ্ধে নয় বরং আমাদের নিজের বিবেককে প্রশ্ন করার জন্য। বাংলাদেশে কোটি কোটি মানুষ ক্রিকেটকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসাকে পুঁজি করে যদি শরীর দেখানো হয়, অশ্লীলতা সরানো হয়, তবে সেটা আমরা কিভাবে মেনে নিই? একটি মুসলিম দেশের সংস্কৃতি প্রতিনিধিত্ব যদি হয় গানের নামে উদ্ভট নাচ, খেলাধুলার নামে শরীর প্রদর্শন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কি শিখবে? বিনোদন হোক কিন্তু সীমার মধ্যে, খেলা হোক কিন্তু সম্মানজনক ভাবে, সেলিব্রিটি হোক কিন্তু সমাজকে সম্মান করি। ভারতের মতো অমুসলিম দেশেও যেখানে শালীনতা থাকে, সেখানে বাংলাদেশে এমন অশ্লীলতা। আমরা কোন দিকে যাচ্ছি? এই নিয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।